সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় ফারহানের কাছে। গাছতলার বেঞ্চে বসে ফারহান চুপচাপ ধোঁয়া ছাড়ছে। চোখে গা রোদে প্রতিফলিত একরাশ ক্লান্তি। সিগারেট হাতে তার ভঙ্গিটা যেন এক নেতার। ঠান্ডা স্থির কিন্তু ভয়ানক। তানভীর ভাই, নতুন ব্যাচের মেয়েদের দুইটা ছেলে বাজে কথা বলছে পেছনের বিল্ডিংয়ের পাশে। ফারহান, বাজে কথা বলে সে? সিগারেটের টান দেয়, কিছুক্ষণ চুপ থাকার পরে। ফারহান, ওদের ক্লাসরুমে পাঠিয়ে দে, আমি আসছি। 10 মিনিট পর সেই দুই ছেলেকে ডেকে আনা হয়। একটা ফাঁকা ক্লাসরুমে। দরজা বন্ধ। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, ভিতরে নীরবতা। ফারহান জানালার পাশে দাঁড়িয়ে। ধোঁয়ার কুণ্ডলি ঘুরছে তার চারপাশে। ফারহান ধীরে বলে, মেয়েদের সাথে বাজে ব্যবহার করছ। ফারহান, মুখ খোলবা নাকি হাত খুলে দিতে হবে? প্রথম ছেলে, ভাই, ভুল হয়ে গেছে। ফারহান, ভুল ভুল তো কলমেও হয়। কিন্তু তোমাদের ভুলটা মেয়েদের চোখে পানি এনেছে। আমি সহ্য করতে পারি না যখন কেউ নীরব মেয়েদের ভয় দেখায়। একটা চেয়ার টেনে বসে পড়ে সে। মুখ থেকে সিগারেটের ছাই ফেলে বলে, ফারহান, ইউনিভার্সিটি পড়ার জায়গা ভাই। প্রেম করতে চাইলে সাহস রাখো, সম্মান রাখো। কিন্তু অপমান করলে, বলে সে একটি বেল্ট দিয়ে পাশের বেঞ্চে জুড়ে একটি বাড়ি মারা ছেলে গুলা বয়ে কেঁপে উঠে। ফারহান কিছুক্ষণ সিগারেট টানার পরে, আমি তোমার টিচার না যে তোমাকে শিখাবো, আমি তোমার পরীক্ষা ভুল করলেই ফেইল করে দিব। ঠিক তখনই দরজা খুলে ঢোকে আয়শা। তার চোখে রাগ, কণ্ঠে কাঁপুনি, সঙ্গে রুবি ও মিলা। আয়শা, এটা কি হচ্ছে এখানে? কে তোমাকে দিয়েছে এই বিচারকের দায়িত্ব? ফারহান ধীরে ঘুরে তাকায়। তার চোখে ধোয়ার ভেতর দিয়ে এক মিষ্টি অবাক ভাব। ফারহান নরম গলায়, ওরা তোমার বান্ধবী, তাই না? ওদের সম্মান গেছে, আমি ফিরিয়ে দিচ্ছি। আয়শা রাগে, তোমার ধোয়া, তোমার কথা, দুটোই অসহ্য। ফারহান হালকা হাসি, ধোয়া তো উড়েই যায়। কিন্তু তোমার এই রাগটা মনে হয় আমার দিকেই তারে আসছে। আয়শা চুপ করে তাকিয়ে থাকে। ফারহান ধীরে সিগারেট নিভিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। ফারহান, আমি খারাপ, এটা সবাই বলে। কিন্তু আজ তুমি যদি জানতে, আমি তোমার মতো মেয়েদের সম্মান বাঁচানোর জন্যই খারাপ হয়েছি। ইউনিভার্সিটির সব মেয়ের নিরাপত্তা দিতে আমি নিজে খারাপ হয়েছি। নীরবতা নেমে আসে। আয়শা কিছু বলতে পারে না। ফারহান দরজা খুলে বেরিয়ে যায়, কেবল একটা লাইন রেখে। আয়শা দাঁড়িয়ে থাকে, রাগ, অবাক আর এক অদ্ভুত কৌতূহলের মিশ্রণে।